সম্প্রতি সময়ে একটা বিষয় খুবই আলোচনায় আসছে, জানেন যে থসব বিল্লাল। এই থসব বিল্লাল শেরপুরে, আমাদের শেরপুরেরই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর। একসময় জনপ্রিয়, আমি জনপ্রিয় বলবো, তার কারণ তিনি যে মাত্রায় ফলোয়ার অর্জন করেছিলেন কিংবা ইনকাম করেছিলেন সেটা আসলে জনপ্রিয় কাতারেই পড়ে। কিন্তু সম্প্রতি আলোচনা একটা বিষয় যে তার একটা বই, যে হৃদয় ভাঙ্গার গর্জন, এই বইটি 1,000 টাকা দিয়ে তিনি বিক্রি করতেছে। আমি বইটি দেখেছিলাম। বইটি যে 4 লাইন 5 লাইন এইভাবে কিছু লাইন ইংরেজিতে ট্রান্সলেট করা, এগুলা 1,000 টাকার আসলে দাম কিনা, এটা আসলে প্রশ্নের জায়গায় থাকে। তো তার একটা বক্তব্য আছে যে তার ভক্তরা সে দাম দিয়ে নিচ্ছে, উচ্চ দামে নিচ্ছে, তার ভালোবাসার কারণেই নিচ্ছে। কিন্তু দেখেন যে বাংলাদেশে যে জায়গায় কাজী নজরুল ইসলামের, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের কথা বলেন, আমাদের বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ুন আহমেদের কথা বললেন না কেন, এই যে এদের বইগুলো কি এত দামি? আসলে এই যে এই দাম জিনিসটা এখনো মূলত চলে আসে। আসলে বিলালের কথা হচ্ছে যে তার ব্যবহৃত জিনিস, সে হচ্ছে খুবই জনপ্রিয়, তরুণ প্রজন্মের অনুপ্রেরণার নাম। অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনুপ্রেরণা আহ, পায় তার কাছ থেকে, সেটা জন্যই হয়তো বা তিনি এত উচ্চ মাত্রায় দাম দিচ্ছে। দেখেন, ওর ও মনে হয় নিজে থেকেই তুলনা করে যে ও হচ্ছে রোনালদো, ও হচ্ছে পেলে, হ্যাঁ, ও হচ্ছে আলফ্রেড নোবেল। মানে এমন যদি তুলনা করে ধরে যে তাদের ব্যবহৃত কোনো জিনিসপত্র আহ দাম বেশি হয় আর কি, স্বাভাবিক। যেমন ধরেন বাংলাদেশে সাকিব আল হাসানের কোনো জিনিসপত্র দাম নিলামে তুলে, যেমন ধরেন আমাদের বর্তমানে তথ্য যে প্রেস সচিব, আহ প্রধান মানে আমাদের চিফ অ্যাডভাইজরে শফিক সাহেব, উনি কিন্তু একটা মাফলার নিলামে তুলছিল অনেক টাকা দিয়ে। এগুলো উঠে, কিন্তু এই বইটা কি আসলে ওঠার মতো? এটা কিন্তু সবার কাছে প্রশ্ন। আমার কাছে যে সহজে যে মনে হয় যে এই বইটা 1,000 টাকা কেন? বাংলাদেশের মধ্যবিত্ত মানুষ, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা বলেন, আয় ব্যয় এসব চিন্তা করে আমি বলবো যে 200 টাকার দামও এটা নাই। আর বিলালের না করা উচিত ছিল। বিলাল একটা নির্দিষ্ট দাম দিয়ে বিক্রি করার জন্য করতে পারতো, তিনি সেটা করে না। ও, ওর তো অনেক ভালো কাজ আছে। যেমন ধরেন 11টা ঘর তার হাত দিয়ে হয়েছে, অনেক টাকা পয়সা উনি অনেককে দান করছে, অনেক মানবিক কাজ করছে। কিন্তু এই মানবিক কাজের আড়ালে তার অহংকারের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। ভক্তদের সাথে তিনি অন্যভাবে আচরণ করতেছে, মানুষদের সাথে তিনি অহংকারের মাত্রা বাড়াই দিয়ে অহংকারী কথা বলতেছে। এগুলো আসলে করা উচিত ছিল না। আমার কাছে এটা মনে হয়েছে যে এগুলো করার ক্ষেত্রে যে তার যে ভক্ত আছে, আমি জামালপুরের ঘটনা নিয়ে আপনাদের অনেক ভিডিও বলেছিলাম যে আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের অনুপ্রেরণা মনে করে তিনি খারাপ বললেও সেটাও ভালো হয়, সে ট্রেন্ডিং এ চলাই দেয়। এই বিষয়টা এই কন্টেন্ট ক্রিয়েটর, যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তারা তাদের মানে উপরে তুলতে তুলতে এক পর্যায়ে মানে এত অহংকারী করে তুলছে। তো ইদানিং দেখছি যে এদিনে সবাই কথা তুলছে, অমরন ফায়ার সেও কথা তুলছে, আরো অনেক রোস্টার যারা আছে তারাও কথা তুলছে। আমাদের জামালপুরের কৃতি সন্তান, যাকে আমরা সবাই বেইন মেসেজ নামে চিনি, বেইন মেসেজ 001 জুয়েল ভাই, সেও বলছে যে এই বইটা এত টাকা আসলে করা উচিত না। কিন্তু এই যে মানবিক কাজের আড়ালে যে এক ধরনের ভক্তদের সাথে অথবা এক ধরনের ফ্যান ফলোয়ারদের সাথে যে আপনার প্রতারণা করা বা পাটফারি করা, টাকা কামানি ধান্দা, আমি একটু বই লিখে দিব সেটা 10,000 টাকা হবে, এই যে ছোট ছোট ভক্ত যারা চাই যে বড় হবে, এটা একটা ভিডিও শুট নিতে 5,000 টাকা নেওয়া হচ্ছে। তারপরে একটা ভিডিও শুট দিবে, একটা ছবি তুলবে, আপনি আজাদ আজাদ জুতা দিচ্ছেন, এই যে আমি দেখতেছি এগুলো দিচ্ছেন, এগুলো পেয়ে ও কি করতেছে? ও অনেক নিজের অহংকারী মনে করতেছে যে আমি অনেক কিছু হয়ে গেছি। তো বিষয়টা হচ্ছে এমন। আর মানুষের পতন হতে সময় লাগে না। বাংলাদেশের ইতিহাসে অনেক কন্টেন্ট ক্রিয়েটর পতন হয়েছে, উত্থান হয়েছে, সব হয়েছে। এগুলো পতন হতে সময় লাগে না, এটা হয়ে যাবে এক সময় আর কি, প্রকৃতির নিয়মই এগুলো হয়ে যাবে। তো আমি ইদানিং দেখছি বেন মেসেঞ্জার 001 এর যে আমাদের জুয়েল ভাইয়ের পিছনে কিছু ছোট ছোট ইউটিউবার আছে যারা ঘুরফার করে, তারা বিল্লালকে কিন্তু এই যে উচ্চ লেভেলের তেল দিতে দিতে এই পর্যন্ত নিয়ে আসে।
এখন জুয়েল ভাইয়ের পিছনেও দেখি যে এগুলো আসে, এগুলো আসলে উচিত না। আপনার কন্টেন্টের মাত্রা যদি ভালো থাকে, আপনি যদি ভালো কাজ করেন, আপনার ভক্ত এমনি দিন দিন বাড়বে। ধন্যবাদ সবাইকে।